হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একদম একটা অন্যরকম ভিডিও। আজকে আমাদের একটা ছোট গেট টুগেদার আছে। তো খুব সাধারণত আমি একটু কোনো স্টোভ ক্রিম বা কোনো একটা হালকা কোনো মুখে ডেইলি ময়েশ্চারাইজার আর একটু লিপস্টিক দিয়ে সাধারণত প্রোগ্রামগুলোতে যাই। কিন্তু অনেকদিন ধরে মেকআপ না করার জন্য যেটা হয় সেটা হচ্ছে খুব মেকআপের গন্ধগুলোকে খুব মিস করছিলাম। তো ভাবলাম আজকে একটু হালকা করে একটা মেকআপ করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক ফ্রম দ্য বিগিনিং। আমি একটা ড্রেস পরেছি যেটা হচ্ছে সাসাফারের একটা ড্রেস। এটা মাইন্ত্রা থেকে নিয়েছিলাম, মিন্ত্রা থেকে, ইন্ডিয়া থেকে নিয়েছিলাম। তো এটা ভীষণ কমফোর্টেবল এবং ভীষণ সুন্দর। তো আমি আজকে আমার গেট টুগেদারে এরকম একটা ওয়ান পিস সিলেক্ট করেছি। তো এর সাথে আমি ভীষণ হালকা একটা সিম্পল একটা মেকআপ করব। তো সেটাই আমি প্রথমে যেটা একদম ফার্স্ট ইউজ করব সেটা হচ্ছে সেটাফিলের এই ডেইলি ময়েশ্চারাইজার। এটা হচ্ছে ফর অ্যাকনে এবং সেনসিটিভ স্কিনের জন্য। তো এটা আমি ডেইলি ইউজ করি। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ম্যাকের স্ট্রোব ক্রিম, পিঙ্ক শেডটা। এটা মুখে দিলেই একটা অন্য রকমের গ্লো করে। তো খুব জেনারেলি আমি দেখুন এই দুটো স্কিনটা কত ডিফারেন্স হয়ে গেছে। তো আমি এরকম হালকা কোনো প্রোগ্রাম থাকলে সাধারণত এরকমই একটা স্ট্রোব ক্রিম আর একটু হালকা লিপস্টিক লাগিয়েই সাধারণত যাই। গলায়ও মাস্ট অ্যাপ্লাই করাটা। আমার মনে হয় আপনারা খানিকটা ডিফারেন্স বুঝতে পারছেন। যদিও আমার এখানে আমি তো কোনো রিং লাইট ইউজ করছি না, একদম ঘরের হোয়াইট লাইটে একটু সাদা লাগছে, বাট আমি ফিল করছি এটা ভীষণ গ্লোয়িং লাগছে দেখতে। সে ক্রায়োলানের 29 শেড স্টিক। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ব্লেন্ডিং। তো ব্লেন্ডিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন মেকআপ করছেন বা যারা নতুন মেকআপ দেখে করবেন, আমি তাদেরকে শুধু একটাই সাজেশন দেবো। মানে আমি যদিও খুব কম জানি, তবুও আমি আমার দিক থেকে একটাই সাজেশন দেবো, খুব অল্প পরিমাণ মেকআপ ইউজ করে তারপর আস্তে আস্তে সেটাকে কোয়ান্টিটিটা বাড়াতে থাকবেন। যেহেতু আমি মেকআপ করি, মেকআপটা মোটামুটি আমার একটু আধটু জানি, তো আমি অনেকটা দিয়ে দিলেও আমার সেটা খুব একটা অসুবিধা হয় না ব্লেন্ডিং করতে। কিন্তু যারা নতুন করছে তারা একদম এটাই 4 বারে করবেন, মানে একবার দিয়ে তারপরে ব্লেন্ড করে এরকম 4 বারে করবেন, তাহলে দেখবেন ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে। কারণ ব্লেন্ডিং যদি ভালো না হয় তাহলে যত দামি প্রোডাক্টই আপনি ইউজ করুন বা যতই যাই করুন না কেন, সেটা দেখতে ভীষণ খারাপ লাগে। সো স্টার্ট। ওকে, এটা হচ্ছে ম্যাকের একটা ফিক্সার, এটাও পিঙ্ক শেডের। ও, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকজনই মেকআপ ফিক্সার ইউজ করে সেটা হাওয়াতে শুকোয় বা সেটাকে আর কি ড্রাই করে। ওটা আমিও করি, কিন্তু যেহেতু আজকে আমি ভীষণ লাইট একটা মেকআপ করব, যে আমাকে খুব ন্যাচারাল দেখতে লাগবে কিন্তু একটু জাস্ট টাচ আপ, তো এই জন্য আমি ওটাকে খুব হেভি যেহেতু মেকআপ আমি করিনি, আমি যেহেতু কনসিলার থেকে শুরু করে আমি ভিতরে কোনো কম্প্যাক্টও ইউজ করিনি, আপনারা দেখলেন আমি একদম মেকআপ এর স্টিক ইউজ করে আমি সাথে সাথে একদম পুরো ফিক্সার ইউজ করে দিলাম। তো সেইটাকেই আমি আসলে বসিয়ে দিচ্ছি আমার স্কিনে। তো আপনারা যদি কেউ চান সেটাকে আপনারা ড্রাইও করতে পারেন। তবে আমি যদিও অনেকগুলো স্টেপ স্কিপ করে গেছি, কারণ আসলে মেকআপটা এমন একটা বিষয়, সেটাতে এটার কোনো নিয়ম নেই যে এটার পর এটা, এটার পর এটা করতে হয়। যে যেরকমভাবে মেকআপ করতে
হতে পারে, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সেটা স্টে করা নিয়ে ব্যাপার এবং সেটাকে দেখতে সুন্দর করা নিয়ে ব্যাপার। তো এটা সম্পূর্ণ আমার টেকনিক। আমি আজকে এরকমভাবে অনেক রকমভাবেই করি আসলে। তো আপনারা এটা ফলো করতে পারেন। যদি কোনো সিম্পল মেকআপ করতে চান, দেখবেন এটা খুবই সুন্দর এবং খুবই একটা গ্লো স্কিন আপনাদেরকে দেবে। আমি এখন আরেকটা অন্য বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকে আরেকবার একটু ড্যাপ করে নেব। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ আইব্রোটা একটা মুখকে ভীষণভাবে চেঞ্জ করে দেয়। তো এই যে আমার একটা শেপ, আমি লিপস্টিক ইউজ করবো এই দুটো। একটা হচ্ছে এটা সুইস বিউটির একটা লিপস্টিক, এটার শেড হচ্ছে 22। এটা এরকম একটা কালার। আর এটার সাথে আমি মার্চ করব হচ্ছে ল্যাকমির লিকুইড লিপ কালার, এটার শেড হচ্ছে 19। ইভিনিং হলেও এখানে খুব একটা ডার্ক লিপস্টিক এভাবে কেউ খুব একটা সাজে না, তো খুব একটা এরকম নেই। তো আমিও ওর জন্য একটা নিউড শেডই ইউজ করব, যাতে দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে। মোস্টলি ইম্পর্টেন্ট, সো ফাইনাল লুক নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি।